যত মা আইনা দেই আপন ভাইয়ের মতো আদর কি করবে রে খলিফাতুল মুসলিমিন? ও যুবক, ওই মাকে হারাইয়া কই যাইতেছ? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো। পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ঘরে যা, মায়ের পা জড়াইয়া দোয়া নে, উপায় নেই। মারে গিয়া বল, মা আজকে শাহনেয়ামতের মাঠে কত মানুষ মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আমি গুনাহ করছি মা, তোমারে কত কষ্ট দিয়েছি। মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তুমি যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করো, সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। আল্লাহর কসম, তোর মা যদি যুবক তোর মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, সাথে সাথে মাওলা কবুল করে ফেলবে। আর যার মা দুনিয়াতে নাই, বড় এতিম, ঘরে গিয়া মা বলে ডাক দিতে পারবি না রে যুবক। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি আনন্দ করে, একটা যুবকের তাকায় দেখি কবরের কিনারায় কান্না করে। ও যুবক, আজকে আনন্দে এত কেন কাঁদো? বলে গত ঈদের সময় আমি যখন ঈদগাহে নামাজে যাই, আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছে, আমার বাবারে নিয়ে এক জায়গায় বসে নামাজ পড়েছি। আজ আমি যখন নামাজে রওনা হয়ে গেছি, দেখি আমার মায়ের বিছানা খালি, আমার মাকে আর পাইলাম না, আমার বাবারে পাইলাম না। কে আমার মাথায় হাত দিয়ে দোয়া করবে? আমার বাবা যদি থাকতো, মাথায় হাত দিয়ে দোয়া করতো। আজ আমি বাবা হারাইয়াতি। ও যুবক, একটু কি মা বাবার কথা মনে পড়ে না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে বাবা? ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে, একবার দুরুদ পড়ো, কোরআন পড়ো, ফাতিহা পড়িয়া চোখের পানি ছাড়ো, আর আমার মাওলার কাছে কাঁদো আর দোয়া করো, আর বলো, হে মালিক, আমার মা বাবারে কিছুই দিতে পারি না, তুমি কবরে জান্নাতের বাগানটা দিয়ে দিও। ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছো? যেই বাবা এমন একটা দিন নাই মোবাইল নিয়ে খবর নেয় নাই, যেই মা একটা রাত ঘুমায় নাই তোমার আমার খবর নিতে গিয়া, ওই মা বাবারে ভুলিয়া যাইও না রে যুবক। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, নেক আমল করো, নাই পেছনের গুনাহ